এটা তো একটা ডেথ সার্টিফিকেট ধরে দেওয়া হলো না যে 31শে ডিসেম্বর অবধি আপনি মারা যাবেন, তার আগে তো স্কুলে ফিরতে বলাটা আমরা স্কুল যাব, কিন্তু তার সঙ্গে আমাদের লড়াইটা তো বন্ধ করতে পারি না, কারণ আমাদের চাকরিটা তো সুরক্ষিত নয়। এবং চাকরিটা যাতে সুরক্ষিত হয় এবং আমরা প্রত্যেকে সসম্মানে পুনর্বহাল হতে পারি, সেই জন্য আমরা লড়াইটা অবশ্যই চালিয়ে যাব। তারপরে এবং সরকারের তরফ থেকে যা করবেন সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু আপাতত আমরা লড়াইটা চালাচ্ছি। এক জায়গা এটা তো একটা ডেথ সার্টিফিকেট ধরে দেওয়া হলো না যে 31শে ডিসেম্বর অবধি আপনি মারা যাবেন, তার আগে তো স্কুলে ফিরতে বলাটা আমরা স্কুল যাব, কিন্তু তার সঙ্গে আমাদের লড়াইটা তো বন্ধ করতে পারি না, কারণ আমাদের চাকরিটা তো সুরক্ষিত নয়। এবং চাকরিটা যাতে সুরক্ষিত হয় এবং আমরা প্রত্যেকে সসম্মানে পুনর্বহাল হতে পারি, সেই জন্য আমরা লড়াইটা অবশ্যই চালিয়ে যাব। তারপরে এবং সরকারের তরফ থেকে যা করবেন সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু আপাতত আমরা লড়াইটা চালাচ্ছি, এটা তো অবশ্যই। আমাদের যে 2016-র 26,000 প্যানেল বাতিলের যে রায় একটা বেরিয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেখানে যারা যোগ্য শিক্ষক শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আছি তারা আজকে একটা কর্মসূচি গ্রহণ করেছি, সেটা হচ্ছে গণস্বাক্ষর কর্মসূচি। আমরা যে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আছি তারা যে যোগ্য এবং কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নই, কোনো লিস্টে আমাদের সিবিআই লিস্টে বা বাক কমিটি লিস্টে আমাদের নাম নেই, সেই জন্য আমরা জনমত গঠন করার চেষ্টা করছি। সাধারণ মানুষ যাতে এই জনমতে আমাদের সঙ্গে থাকেন এবং এই সমস্ত যে কাগজগুলো, স্বাক্ষরিত কাগজগুলো, সেগুলো আমরা রাজ্যপালের কাছে আগামী পরশুদিন আমরা জমা দেবো সবাই মিলে। 22 তারিখ আমরা সবাই মিলে গিয়ে জমা দেবো এবং সেই হিসেবে আজকে আমরা এই কর্মসূচিটা পালন করছি। সুরূপা চক্রবর্তী।